ওই যে বুনুটা যার সাথে এত বাজে কি নরকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, জাস্ট বুঝতে পারছো? চোখ নাই, ঠোঁট কাটি দেওয়া হয়েছে, হ্যাঁ, জিভ ছিঁড়ে দেওয়া হয়েছে। এই যে এইরকম একটা কষ্টকাতর যে জিনিসটা, সেই জিনিসটা ওই বুনুরা ছাড়া আর কেউ বুঝতে পেরেছে? এরা এখানে আসে করে নিজেদের রাজনীতি চমকাচ্ছে, হিন্দু মুসলিম করছে। যে বুনুটাকে এটা করা হয়েছে সেই বুনু একজন মুসলিম, যে বুনুটার সাথে যারা এই কাজটা করেছে তারা একজন হিন্দু। ঠিক আছে, এই যে এই সমস্ত ঘটনা যখন চলছে, সেইখানে কয়েকটা পার্টি তারা এসে করে প্রথম কথা হিন্দু মুসলিম লাগাই দিয়ে শুরু করে দিয়েছে। কিন্তু এটা হিন্দু মুসলিমের ব্যাপার বটে কি? একজন ধর্ষক, ঠিক আছে, সে ধর্ষণ করেছে, তার একটা জাতি আছে, তার একটা ধর্ম আছে। যে ধর্ষিত হয়েছে তারও একটা জাতি আছে, তার একটা ধর্ম আছে। আমার গুরুত্বপূর্ণ কোনটা, সেই ধর্মটা ইম্পর্টেন্ট নাকি ওই যে অ্যাকচুয়ালি পীড়িত, ওই যে বুনুটা যেটা, যে এত কষ্টকর একটা নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাকে যেতে হইলো, তার সাথে যে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়াল প্রতিবাদটা কি হলো, তার ফলটা কি হলো, ওই লোকটা শাস্তি পাইছে না পাইনি, এইটা মেন জিনিস। এরকম তো নয় যে ও কি ধর্ম থাকে, ও যদি এই ধর্ম হয় তাহলে ওর জন্য বেশি শাস্তি হবে, ও যদি এই ধর্ম হয় তাহলে ওর জন্য কম শাস্তি হবে, এরকম তো নয়। এরকম বটে কি? পোস্টমর্টম রিপোর্টে কি এসছে যে ওর একটা চোখ নাই, দুটা ঠোঁট কাটা, জিভটা টানা হয়েছে, আর ওইগুলো তো মরেনি, ওইগুলোর জন্য মরেনি। পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে সেটা হচ্ছে যে জলে ডুবে গেছিল, জলে ওকে ডুবাই বস্তায় বাঁধিয়ে দিয়ে হয়েছিল, বস্তায় বাঁধিয়ে করে ওকে জলে ফেলে দিয়েছিল। ওর ফুসফুসে জল দেখতে পাওয়া যাচ্ছে, ফুসফুসে জল দেখতে পাওয়া যায় মানে হচ্ছে যে সে জলে ডুবে মারা গেছে। পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কোন রেপের ভিকটিম যে আছে, রেপ করেছে, সেই রেপের যে ভিকটিম, হ্যাঁ, তাকে এনকাউন্টার করা হয়েছে, মানে গুলি করে মারি দেওয়া হয়েছে। এটা ফার্স্ট টাইম ঘটে। এটা তোমরা গল্প শুনবে উত্তরপ্রদেশে তো হামেশাই হয়তো, মুম্বাই হয়েছে, বিহারে হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এটা ফার্স্ট হয়েছে। আমি বলবো যে এইটাও তোমরা বলো দেখি, এটাও কি উচিত? হ্যাঁ বলো, সাক্ষীটাই কেন মারলো? একজন কি হয়েছে, একটা ছেলে, তাকে ওই জনগণ যারা ছিল তারা সবাই, এই যে মব, মানে একসাথে অনেকজন জড়ো হয়ে গেছিল, তারা সবাই পিটিয়ে খুন করেছে, মানে সবাই ওইখানে সবাই ওকে জ্বালাই পুরাই শেষ করে দিয়েছে। একটা ছেলে, জাস্ট জিনিসটা বুঝো, তোমাদের মনে হয় এটা ভালো করেছে না খারাপ করেছে? হ্যাঁ, ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে, জনগণ এখানে মারি দিয়েছে। আচ্ছা আমাকে বলো দেখি, যদি অপরাধী না হয় তাহলে ভালো করেছে? ওটা বুঝবে কি করে ও অপরাধী না অপরাধী নয়? তোমরা এখন দূর থেকে বলে দিচ্ছ না। যদি ও অপরাধী হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু ও যদি অপরাধী না হয় তাহলে যতজন ওকে মারিয়েছে ওকে, হ্যাঁ, তাদের মনের মধ্যে তারা যদি এটা বুঝতে পারে যে না সত্যি তো অপরাধী লয়, তাহলে তারা নিজেই নিজেদের কাছে মুখ দেখাতে পারবে। তাহলে কোনো জিনিস আমরা তো জানিনি, তাহলে এইগুলো সঠিক একটা তদন্ত হওয়া উচিত। যে আজকে আমেরিকা সে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করছে, সে ইরানের উপর অ্যাটাক করছে, কিসের জন্য? নিজেদের কান্ট্রিকে ডেভেলপ করার জন্য, নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করার জন্য। আজকে রাশিয়া এত বছর ধরে এইটুকু একটা পুরো দেশের সাথে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়া হচ্ছে এইটা, আর ইউক্রেন হচ্ছে এইটা। ইয়ার কি করেনি? এইটা ইউক্রেন। তারপরেও কত বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিসের জন্য? নিজেদেরকে শক্তিশালী করার জন্য। ওরা যদি এখানে ওই ধর্ম জাত এইসব দেখে তাহলে ওদের এইসব জিনিস হবে না। আর আমরা এখন কি নিয়ে পড়ে আছি? ধর্ম জাত নিয়ে। তাহলে আমাদের কি এই ধর্ম জাত এই সমস্ত জিনিসের পিছনে আমরা পড়ে থাকবো, নাকি আমরা নিজেদের ডেভেলপমেন্টের দিকে দেখবো? তাহলে আমাদের ডেভেলপমেন্ট যদি দেখতে হয় তাহলে এই সমস্ত ধর্ষণ, রেপ, খুন, এই সমস্ত জিনিস তো হবে না। আমি এই যে এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কোনো না কোনো, এই ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি বা পুরো ভারতের কথাই বলছি, এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় রেপ হচ্ছে কনফার্ম। এখন কটা বাজছে? 8টা বাজছে। আজকে তারিখ কত? তাহলে 10 তারিখ 8টার সময় খবর নিয়ে নেবে, কোনো না দুদিন পরে তো খবর পাবেই, কোনো না কোনো জায়গায় আসবে, দেখবে একটা রেপ হয়েছে। প্রতি 15 মিনিটে একটি করে রেপ হয় আমাদের ভারতে। তাহলে আমরা কোন জায়গাতে থাকবো? আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের পেছনে আমরা খরচা করবো, নাকি এই শুধুমাত্র এই সমস্ত জিনিসের পিছনেই আমরা দেখে যাবো কোনখানে কি হচ্ছে, এই সমস্ত এই সবই চলবে?
তাহলে বাংলাদেশের সাথে আমাদের পার্থক্যটা কি? বাংলাদেশে সব সময় এরকম চলে যাচ্ছে, সব দিন এখন হচ্ছে। তাহলে বাংলাদেশের সাথে আমাদের ভারতের পার্থক্যটা কোথায় রইল? ঠিক এইটার প্রতিবাদে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এইটার প্রতিবাদে রবিবার সন্ধ্যে 7টায় আমরা একটা মৌন মিছিল করব। ঠিক আছে? সেই মৌন মিছিলে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো, কোনো জোর নাই। যার আসার ইচ্ছা হবে আসবে, না আসার ইচ্ছা হবে না আসবে। একদম মৌন, চুপচাপ। আমাদের প্রতিবাদের ভাষা এটাই। কি বলছি, ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, চারিদিকে এটা নিয়ে সবাই কথা তুলছে, কথা হওয়া উচিত। সেটা হচ্ছে, পুরো ঘটনাটা শুনো। এই ঘটনাটা পুরোটা আমি খুব মন দিয়ে, আমি যে কবিতাটা লিখেছিলাম না, সেটা যদি পড়ো, এই শুনো, তাহলে বুঝতে পারবে যে ওটা কবিতা, জাস্ট শুনতে কবিতা, বাট ওটা কবিতা অ্যাকচুয়ালি নয়, এটা অ্যাকচুয়াল যে ঘটনা ঘটেছে সেইগুলোই এখানে বলা আছে। একদম অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল। কি জিনিস? জিনিসটা হচ্ছে এইটা, যে বারুইপুর বলে একটি জায়গা আছে, সেই বারুইপুরে কি হয়েছে, একটি 12 বছরের বুনু, ঠিক আছে, তাকে কয়েকজন লোক তুলে নিয়ে যাই করে ধর্ষণ করেছে, তারপর তাকে মারি দিয়েছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, মারিয়ে জলে ফেলে দিয়েছে। দেখবে আমি কবিতাতে সবকিছু বলেছি, যা কিছু, যে পুকুরে ফেলে দিয়া, এই ওই সেই বস্তায় বন্দি করে ফেলে দিয়া, জীবিত অবস্থায় ফেলে দিয়া, আমি সবকিছু বলেছি। তো যাই হোক, ঘটনাটা শোনো। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা তোমরা জানো নি, তোমরা যখন পুরো ঘটনা জানবে বুঝতে পারবে। আমি এটা পুরো জিনিসটা আমি খুব সুন্দরভাবে খেয়াল রাখছিলাম যে কি হচ্ছে আমি দেখি, আর তার চারিপাশে এইটা নিয়ে কি কথা হচ্ছে দেখি। তাতে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওই 12 বছরের যে বুনু, সেই বুনু, সে ক্লাস 6 বা 7 এরকম, 6-এ পড়ে মনে হয়, এরকম সামথিং কিছু একটা পড়ে। সে তার বন্ধু বা বান্ধবী কেউ আছে, তার জন্মদিনে বা কিছু একটা জিনিসে গিফট কিনতে যাচ্ছে বাজারে বিকালে। সেইখানে যাই করে কি করেছে, যেই গিফট কিনতে যাচ্ছে সেই সময় কয়েকজন লোক আছে করে ওকে ধরে করে ওইখানের এই যে স্থানীয় জায়গা, সেই জায়গায় যাই করে রেপ টেপ করেছে। কত ইজিলি বলছি, রেপ টেপ করে যায়, রেপ করেছে। তারপর কি হয়েছে, তাকে মারিয়ে দিয়েছে। এরপর তাকে মারিয়ে দিয়েছে, এরকম ভাবে মারিয়েছে, যদি দেখো তাহলে বুঝতে পারবে যে পোস্টমর্টম রিপোর্টে কি এসছে, যে ওর একটা চোখ নাই, দুটা ঠোঁট কাটা, জিভটা টানা হয়েছে। আর ওইগুলো তো মরেনি, ওইগুলোর জন্য মরেনি। পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে সেটা হচ্ছে যে জলে ডুবে গেছিল, জলে ওকে ডুবাই বস্তায় বাঁধিয়ে দিয়ে হয়েছিল, বস্তায় বাঁধিয়ে করে ওকে জলে ফেলে দিয়েছিল। ওর ফুসফুসে জল দেখতে পাওয়া যাচ্ছে, ফুসফুসে জল দেখতে পাওয়া যায়, মানে হচ্ছে যে সে জলে ডুবে মারা গেছে। কি বলছি বুঝতে পারছো? না, সেটা ফুসফুসে জল আসবে কেন? তাহলে অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক ভাবে পুলিশ একটু যদি ভালো করে তদন্ত করতো, একটু ভালো করে আরো তৎপরতা দেখাতে পারতো, তাহলে হয়তো ওই বুনু বাঁচিয়ে যেত। কি বলছি বুঝতে পারছো? আমি এই ঘটনাগুলো তোমাদের কাছে বেশি করে বলছি কারণ তোমাদেরও সেই সেম এজ গ্রুপ, তোমরা জাস্ট একটু বড় তোমরা। হ্যাঁ, তোমরা কেউ এখন 18 বছর হবে, তাই না? তাহলে একটা বাচ্চা মেয়ে সে বাইরে যেতে পারে একা একা। হ্যাঁ, কি হয়েছে জাস্ট জিনিসটা ভাবো, এইটা নিয়ে কত বড় রাজনীতি চলছে। যেই ওই বুনুটাকে পাওয়া যায়নি, চারিদিকে খুঁজাখুঁজি চলছে, হ্যাঁ, তখন কি হয়েছে, ওই সিসিটিভি এইসব দেখে করে একজনকে চিহ্নিত করা হয়েছে, দিয়ে তারপরে পুলিশে কমপ্লেন, এই সেই জব কিছু হয়েছে। তাতে যে কয়েকজনকে বুঝতে পারা গেছে যে এরা ছিল, হ্যাঁ, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে অ্যারেস্ট করে, একজন কি হয়েছে, একটা ছেলে, তাকে ওই জনগণ যারা ছিল তারা সবাই, এই যে মব, মানে একসাথে অনেকজন জড়ো হয়ে গেছিল, তারা সবাই পিটিয়ে খুন করেছে, মানে সবাই ওইখানেই সবাই ওকে জ্বালাই পুরাই শেষ করে দিয়েছে। একটা ছেলে, জাস্ট জিনিসটা বুঝো, তোমাদের মনে হয় এটা ভালো করেছে না খারাপ করেছে? হ্যাঁ, ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে, জনগণ এখানে মারি দিয়েছে। আচ্ছা আমাকে বলো দেখি, যদিও অপরাধী না হয় তাহলে ভালো করেছে? ওটা বুঝবে কি করে ও অপরাধী না অপরাধী নয়? তোমরা এখন দূর থেকে বলে দিচ্ছ না। যদি ও অপরাধী হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি অপরাধী না হয় তাহলে যতজন ওকে মারিয়েছে ওকে, হ্যাঁ, তাদের মনের মধ্যে তারা যদি এটা বুঝতে পারে যে না সত্যি তো অপরাধী লয়, তাহলে তারা নিজেই নিজেদের কাছে মুখ দেখাতে পারবে। তাহলে কোনো জিনিস আমরা তো জানিনি, তাহলে এইগুলো সঠিক একটা তদন্ত হওয়া উচিত। আচ্ছা, আর তাদের মধ্যে একজনকে ধরেছে, একটা বুনু মারা গেছে না, হ্যাঁ, সেটাই কেন্দ্র করে 5টা লাশ পড়েছে, টোটাল 5টা, দুদিনের মধ্যে, দুদিনে 5টি লাশ। ওই বুনু মারা গেছে, তার সাথে সাথে কি হয়েছে,
ওই যে ওই ছেলেটাকে পুড়াই দেওয়া হলো, হ্যাঁ, ইয়াং ছেলে, 26 বছর বয়স, তাকে পুড়াই দেওয়া হলো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যে ওই যে পুকুরে ওই বুনুটাকে এখানে ফেলে দিয়েছিল বস্তাবন্দি করে, সেই পুকুরেই আরেকটা লাশ তার পরের দিন পাওয়া গেছে, তার পরের দিন গলায় দড়ি অবস্থায়। তার ঘর আবার ওই যে যারা অভিযুক্ত ছিল, রেপের অভিযুক্ত যারা, তাদের বাড়ির পেছনে। 3 জন গেল, মারা গেছে, হলো 3 জন। আচ্ছা, 4 নাম্বার দেখো। 4 নাম্বার হচ্ছে ওইখানেই ওই বারুইপুরেই খেলাধুলা চলতে বাচ্চা ছিল, তোমাদের মতো বয়স, একদম তোমাদের মতো বয়স, 17 বছরের ছেলে। ঠিক আছে। সে খেলাধুলায় কোনো একটা সমস্যা হয়েছে, দিয়ে তারপরে কি হয়েছে, তাকে মুসলিম কোনো, ঠিক আছে, তাদেরকে এইরকম বলা হচ্ছে যে মুসলিম। এরপরে দেখো হিন্দু মুসলিম এই জিনিসটা বেশি পরিমাণে টানা হচ্ছে। যে বুনুটাকে এটা করা হয়েছে সেই বুনু একজন মুসলিম, যে বুনুটার সাথে যারা এই কাজটা করেছে তারা একজন হিন্দু। ঠিক আছে। এই যে এই সমস্ত ঘটনা যখন চলছে, সেইখানে কয়েকটা পার্টি তারা এসে করে প্রথম কথা হিন্দু মুসলিম লাগাই দিয়ে শুরু করে দিয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো দেখি, যে এইখানে হিন্দু মুসলিম ইম্পর্টেন্ট, নাকি ওই যে বুনুটা যার সাথে এত বাজে, কি নরকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, জাস্ট বুঝতে পারছো? চোখ নাই, ঠোঁট কাটিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, জিভ ছিঁড়ে দেওয়া হয়েছে। এই যে এইরকম একটা কষ্টকাতর যে জিনিসটা, সেই জিনিসটা ওই বুনুরা ছাড়া আর কেউ বুঝতে পেরেছে? এরা এখানে আসে করে নিজেদের রাজনীতি চমকাচ্ছে, হিন্দু মুসলিম করছে, দিয়ে ওই জেরে করে একজন হিন্দুকে মরতে হলো, ছেজে মারা হলো। ওই জেরে যাই করে একজন 17 বছরের ছেলে, তারা খেলাধুলা, ফুটবল খেলাধুলা করছিল, হ্যাঁ, কয়েকজন আসে করে তাকে মারলো শুধুমাত্র এটার জন্য। হ্যাঁ, এরপরে এবারে ওই যারা যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে একজনকে, পুরো পশ্চিমবঙ্গের প্রথম এরকম জিনিস ঘটনা ঘটল, যে পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কোন রেপের ভিকটিম যে আছে, রেপ করেছে, সেই রেপের যে ভিকটিম, হ্যাঁ, তাকে এনকাউন্টার করা হয়েছে, মানে গুলি করে মারি দেওয়া হয়েছে। এটা ফার্স্ট টাইম ঘটে। এটা তোমরা গল্প শুনবে উত্তরপ্রদেশে তো হামেশাই হয়তো, মুম্বাই হয়েছে, বিহারে হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এটা ফার্স্ট হয়েছে। আমি বলবো যে এইটাও তোমরা বলো দেখি, এটাও কি উচিত? হ্যাঁ বলো, সাক্ষীরা কেন মারলো? হ্যাঁ, এটা আমার সাক্ষী মানে কি? সে সাক্ষী না কি সেটা তো পরের ব্যাপার। আমি যতটা দেখলাম সেটা হচ্ছে যে, আমি জানিনি, আমি এইগুলো সম্পর্কে বিশাল কিছু জানিনি, কিন্তু আমি খুব সুন্দরভাবে খবরগুলো রাখছিলাম। সেটা হচ্ছে যে ওই মেয়েটাকে যে নিয়ে গেছে না, সেটা যাকে এনকাউন্টার করেছে সেই সিসিটিভিতে দেখা গেছে। তাহলে ও মেয়েটাকে কোথা নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই বাঁচাতে নিয়ে যাচ্ছে না। মেয়েটা তো তখন চলতে পারছে, তো হাঁটি হাঁটি যাচ্ছে, তো খুব সুন্দরভাবে যাচ্ছিল মেয়েটা, বিভ্রমটা। তাহলে ঘটনা হচ্ছে এইটাই, যে ওইটা করে একজন মরলো, আর 17 বছর, তাহলে টোটাল 5 জন মারা গেল। এই 5 জন যে মারা গেছে, এটাকে হিন্দু মুসলিম করার চেষ্টা সবাই করে গেছে ওইখানে। কিন্তু এটা হিন্দু মুসলিমের ব্যাপার বটে কি? একজন ধর্ষক, ঠিক আছে, সে ধর্ষণ করেছে, তার একটা জাতি আছে, তার একটা ধর্ম আছে। যে ধর্ষিত হয়েছে তারও একটা জাতি আছে, তার একটা ধর্ম আছে। আমার গুরুত্বপূর্ণ কোনটা, সেই ধর্মটা ইম্পর্টেন্ট, নাকি ওই যে অ্যাকচুয়ালি পীড়িত, ওই যে বুনুটা, যেটা যে এত কষ্টকর, এত নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাকে যেতে হইলো, তার সাথে যে ঘটনাটা ঘটেছে, তার অ্যাকচুয়াল প্রতিবাদটা কি হলো, তার ফলটা কি হলো? ওই লোকটা শাস্তি পাইছে না পাইনি, এইটা মেন জিনিস। এরকম তো নয় যে ও কি ধর্ম থাকে, ও যদি এই ধর্ম হয় তাহলে ওর জন্য বেশি শাস্তি হবে, ও যদি এই ধর্ম হয় তাহলে ওর জন্য কম শাস্তি হবে, এরকম তো নয়। এরকম বটে কি? যে আজকে আমেরিকা সে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করছে, সে ইরানের উপর অ্যাটাক করছে, কিসের জন্য? নিজেদের কান্ট্রিকে ডেভেলপ করার জন্য, নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করার জন্য। আজকে রাশিয়া এত বছর ধরে এইটুকু একটা পুটকু রাজ্য বলবো কেন, এইটুকু একটা পুটকু দেশ, ঠিক আছে, সেই পুটকু দেশের সাথে এতদিন ধরে যুদ্ধ চলিয়ে যাচ্ছে। রাশিয়া হচ্ছে এইটা, আর ইউক্রেন হচ্ছে এইটা। ইয়ার কি করেনি? এইটা ইউক্রেন। তারপরেও কত বছর ধরে যুদ্ধ চলিয়ে যাচ্ছে, কিসের জন্য? নিজেদেরকে শক্তিশালী করার জন্য। ওরা যদি এখানে এই ধর্ম জাত এইসব দেখে, তাহলে ওদের এইসব জিনিস হবে না। আর আমরা এখন কি নিয়ে পড়ে আছি? ধর্ম জাত নিয়ে। তাহলে আমাদের কি এই ধর্ম জাত এই সমস্ত জিনিসের পিছনে আমরা পড়ে থাকবো, নাকি আমরা নিজেদের ডেভেলপমেন্টের দিকে দেখবো?
তাহলে আমাদের ডেভেলপমেন্ট যদি দেখতে হয় তাহলে এই সমস্ত ধর্ষণ, রেপ, খুন, এই সমস্ত জিনিস তো হবে কেন? আমি এই যে এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কোনো না কোনো, এই ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি বা পুরো ভারতের কথাই বলছি, এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় রেপ হচ্ছে কনফার্ম। এখন কটা বাজছে? 8টা বাজছে। আজকে তারিখ কত? তাহলে 10 তারিখ 8টার সময় খবর নিয়ে নেবে, কোনো না দুদিন পরে তো খবর পাবেই, কোনো না কোনো জায়গায় আসবে, দেখবে একটা রেপ হয়েছে। প্রতি 15 মিনিটে একটি করে রেপ হয় আমাদের ভারতে। তাহলে আমরা কোন জায়গাতে থাকবো? আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের পেছনে আমরা খরচা করবো, নাকি এই শুধুমাত্র এই সমস্ত জিনিসের পিছনে আমরা দেখে যাবো কোনখানে কি হচ্ছে, এই সমস্ত এই সবই চলবে? তাহলে বাংলাদেশের সাথে আমাদের পার্থক্যটা কি? বাংলাদেশে সব সময় এরকম চলে যাচ্ছে, সব দিন এখন হচ্ছে। তাহলে বাংলাদেশের সাথে আমাদের ভারতের পার্থক্যটা কোথায় রইল? ঠিক এইটার প্রতিবাদে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এইটার প্রতিবাদে রবিবার সন্ধ্যে 7টায় আমরা একটা মৌন মিছিল করব। ঠিক আছে? সেই মৌন মিছিলে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো, কোনো জোর নাই। যার আসার ইচ্ছা হবে আসবে, না আসার ইচ্ছা হবে না আসবে। কি বলছি বুঝতে পারছো? সেই মৌন মিছিল যেটা হবে সেটা এইখান থেকে আমরা, এই যে এখান থেকে শুরু হবে, এই ঘর থেকেই শুরু হবে, যে আমরা আমাদের স্কুল আছে সেই স্কুল পর্যন্ত গেলাম, দিয়ে আবার এখানে চলে এলাম, একদম মৌন চুপচাপ। আমাদের প্রতিবাদের ভাষা এটাই। কি বলছি বুঝতে